জয় জগন্নাথ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি দীঘা জগন্নাথ মন্দিরের রথগুলো কেমন কি সেজে উঠেছে, আর এবার তোমাদেরকে মাসির বাড়ি কেমন কি সেজে উঠছে তোমাদেরকে দেখাচ্ছি। একেবারে দীঘা জগন্নাথ মন্দিরের মাসির বাড়ি, যেটা একেবারে পুরনো মন্দির, যেটা একেবারে সমুদ্রের তীরে এই যে মন্দিরটা, এর পাশেই কিন্তু এই যে মাসির বাড়ি নতুন করে বানানো হয়েছে। এখানে কেমন কি প্রস্তুতি চলছে রথযাত্রাকে ঘিরে, দীঘার প্রথম রথযাত্রাকে ঘিরে, চলো দেখে নিই ভিডিওটাতে। মাসির বাড়ির ছবিটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি মাসির বাড়ির ছবি। আর ভিতরেও কালো রয়েছে মোটামুটি। মাসির বাড়ির ভিতরের ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি। একেবারে কালো পাথর দিয়ে গোটা জায়গাটা বানানো হয়েছে। আর উপরের ছবি এই যে মাসির বাড়ির ছবি, যেখানে প্রভু শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকবেন, আর সেই জায়গাটা দিচ্ছি। আর তার সাথে পুরনো মন্দির যেটা, সেটাকেও সাজানো হচ্ছে, তার সামনেও প্যান্ডেল হয়েছে। আর গোটা জায়গাটা কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু রথ রাখা হবে, অর্থাৎ 3টে রথ যে আসবে মাসির বাড়িতে, সে 3টে রথ কিন্তু এখানে রাখা হবে। একেবারে দীঘা সমুদ্রের তীরে পুরনো যে মন্দির রয়েছে, এই যে পুরনো মন্দির, তার পাশেই কিন্তু মাসির বাড়ি করা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু সাজানোর কাজ চলছে। মাসির বাড়ির কাছে যে পুরনো ঠাকুর, একেবারে সমুদ্রের জলে ভেসে এসেছিল পুরনো ঠাকুর, এই ঠাকুরটার ভিউ তোমাদেরকে দেখ। এখানে কিন্তু নতুন জগন্নাথ মন্দিরের ঠাকুরও আসবেন, পাশের মন্দির বানানো হয়েছে, তোমাদেরকে দেখিয়েও দিলাম। কিন্তু পুরনো দীঘা জগন্নাথ মন্দিরের যে ঠাকুর, সেই ঠাকুর। আর এখানে রথযাত্রা হয় না, কিন্তু রথের দিন এবং উল্টো রথের দিন বিশেষ পুজোর আয়োজন করা হয়, এবং উল্টো রথের দিন ভোগ প্রসাদের বিতরণ করা হয়, অর্থাৎ অন্য মহোৎসবের ব্যবস্থা থাকে। তো এবারে কতটা কি করা যায় সেটা দেখা যাক কী হচ্ছে। তো এটা হচ্ছে একেবারে সমুদ্রের তীরে দীঘা জগন্নাথ মন্দির, যেটা পুরনো মন্দির, সেই পুরনো মন্দিরের জগন্নাথ, বলরাম, সুভদ্রা। মাসির বাড়ির সামনে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই জায়গাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব জায়গাতেই মোটামুটি জলের ব্যবস্থা রয়েছে। আর সুন্দর করে গোটা জায়গাটাকে সাজানো হচ্ছে ব্যানার দিয়ে, দীঘা জগন্নাথ মন্দিরের এবং ঠাকুরের ছবি দিয়ে গোটা রাস্তাটাকে সাজিয়ে দেওয়া হয়েছে। আর পরিষ্কার করার কাজ কিন্তু চলছে সবসময়। বিভিন্ন জায়গায় একেবারে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে। তার সাথে সাথে রাস্তার দুপাশে যে ব্যারিকেড বানানো হয়েছে, ব্যারিকেডের পাশে যে ফুটপাত, তার সাইডে মাটি ভরাট করা হয়েছে, এবং সাইডগুলোতে নীল সাদা কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এবং ডাস্টবিন রয়েছে একেবারে একেবারে সাইড বরাবর অনেক ডাস্টবিন রাখা হয়েছে, যাতে নোংরা আবর্জনা এই ডাস্টবিনগুলোতে ফেলা হয়। একেবারে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে গোটা রাস্তাটাকে, তোমাদেরকে দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে কিন্তু রথ যাবে, পুরো রাস্তাটা কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে ব্যারিকেড দিয়ে, একেবারে মাঝখানে রাস্তা। আর দুদিকে কিন্তু যে ফুটপাত রয়েছে, তাতে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে, ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে, এবং সুন্দর করে ব্যানার দিয়ে, পতাকা দিয়ে গোটা রাস্তাটাকে সাজিয়ে দেওয়া হয়েছে। মাসির বাড়ির সামনের জায়গা তোমাদেরকে দেখাচ্ছি, একেবারে ব্যারিকেড দিয়ে ঘিরে হয়েছে, আর সাথে বিভিন্ন লাইট, পতাকা, জল, একেবারে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। মাসির বাড়ি গেটটাকেও রং দিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, রং দেওয়ার কাজ চলছিল, সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে।